রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে বসেছে আন্তর্জাতিক কেবল টিভি সম্প্রচার ও যোগাযোগ এক্সপো মেলা 2025। বৃহস্পতিবার বিকেল 4টায় 3 দিনব্যাপী এ মেলার উদ্বোধনের কথা ছিল মাহফুজ আলমের। পরবর্তী সময়ে তিনি আসতে পারেননি, তারপরে কিন্তু মেলা উদ্বোধন কার্যক্রম পরিচালনা করেন মেলার কর্তৃপক্ষ। কেবল অপারেটর ও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে ব্রডকাস্টিং প্রযুক্তির এই মেলায় কেবল টিভি শিল্পকে ডিজিটালাইজেশন করার লক্ষ্যেই কেবল টিভি অপারেটরের সঙ্গে রয়েছেন ডিজিটাল সম্প্রচারের অন্যতম বাহন ব্রডকাস্ট ইন্টারনেট সেবাদাতারাও। মেলাটি সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত চলমান থাকবে। আজকে কিন্তু মেলার শেষ দিন। আজকে মেলাটি সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে। তারপরে কিন্তু আজকে সর্বশেষ দিন হিসাবে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আপনাদেরকে একটা বিষয় অবগত করে রাখতে চাই, বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশনগুলি কিন্তু তাদের স্টল দিয়েছে এবং তারা দর্শকের সাথে কথা বলছে এবং তাদের সেবার মান নিয়েও কিন্তু তারা সবসময় কথা বলছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে যারা বিভিন্ন ধরনের ইন্টারনেট সেবা অর্থাৎ স্যাটেলাইট টেলিভিশনের জন্য যেসব সেবা দেওয়ার দরকার সেই সেবাগুলো নিয়েই তারা কিন্তু তাদের স্টল দিয়েছে। সেই সব দর্শনার্থী এবং কেবল অপারেটরদের সাথে আমরা সরাসরি কথা বলে জানার চেষ্টা করব কী ধরনের সেবা তারা প্রোভাইড করার জন্য এই মেলায় এসেছেন এবং স্টল দিয়েছেন। আমরা জানতে চাই কি ধরনের সেবা প্রোভাইড করছেন এবং কেমন ছাড়া পাচ্ছেন দর্শকদের। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ গোলাম রাব্বানি, ম্যানেজিং ডিরেক্টর এআরএ টেকনোলজিস অ্যান্ড লাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। থ্যাংক ইউ প্রথমেই জানাচ্ছি আপনাদের সবাইকে। এখানে এত সুন্দর একটা আয়োজন এবার হয়েছে, অনেক দিন পরে কোয়াবের এত সুন্দর একটা আয়োজন আমরা আসলে অভিভূত। এখানে একই আমব্রেলার নিচে আপনি আমাদের সাপ্লায়ার, ম্যানুফ্যাকচারার, কাস্টমার সবাই, এবং শুধু দেশের না, এখানে আমাদের বিদেশি সাপ্লায়াররাও এসেছেন, আমাদের দেশি যারা উদ্যোক্তা আমরা আছি, সাপ্লায়ার যারা আছি, ম্যানুফ্যাকচারার যারা আছি, সবাই এক জায়গায় এখানে কাস্টমাররা এসে পাচ্ছে সব ধরনের প্রোডাক্ট। আর এআরএ টেকনোলজিস লিমিটেড 20 বছর ধরে নেটওয়ার্কিং প্রোডাক্টস, অল কাইন্ডস অফ নেটওয়ার্কিং প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার, ইম্পোর্টার অ্যান্ড সলিউশন প্রোভাইডার হিসেবে কাজ করে যাচ্ছে। এবং আমরা যেটা চাচ্ছি সেটা হলো মেড ইন বাংলাদেশকে আমরা সামনে নিয়ে আসতে চাচ্ছি। তো আগে যে প্রোডাক্টগুলো আমরা বিদেশ থেকে আমদানি করতাম, এই প্রোডাক্টগুলোই আমরা এখন বাংলাদেশে উৎপাদন করার চেষ্টা করছি। আমরা বৈদেশিক মুদ্রা, দেশের টাকা দেশে রাখার যেটা একটা স্লোগান, এটাকে আমরা চাচ্ছি যে না, দেশের টাকা দেশেই থাকবে। আমরা অপটিক্যাল ফাইবার ক্যাবেল আগে দেশের বাইরে থেকে আনা হতো, পুরোটাই এখন পুরোটাই দেশে তৈরি হচ্ছে। দর্শক যেমনটি শুনছিলেন, আসলে যে কেবল অপারেটরের যে মেলাটি বসেছে সেই মেলাটিতে কিন্তু তাদের যে বাংলাদেশি পণ্যর প্রতি গুরুত্ব বাড়ানোর জন্যই কিন্তু এই মেলাটিকে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে এমনটি জানাচ্ছিলেন একজন উদ্যোক্তা। দর্শক, এই মেলায় এসেছেন এমন একজন দর্শনার্থীর সাথে আমরা কথা বলতে চাই। আপনি কেন এসেছেন, কি বিষয়ে অভিজ্ঞতা নিলেন এবং জানতে চাই, বিস্তারিত জানাবেন। পৃথিবী যত আগাচ্ছে, প্রযুক্তিও তত আগাচ্ছে, আপডেট হচ্ছে। আসলে প্রযুক্তিকে জানার জন্য এই মেলাতে আসা, আর কিছু না। আপডেট থাকতে চাই এই আপডেট দুনিয়াতে। দর্শক যেমনটি শুনছিলেন, আসলে প্রযুক্তির যে ডেভেলপ হচ্ছে অর্থাৎ ডিজিটালাইজেশনের যে একটা পরিবর্তন হয়েছে, এই মেলার মাধ্যমে দর্শকেরা কিন্তু এমনই মতামত এবং অভিমত নেওয়ার জন্য এখানে এসেছেন। দেখছেন যে প্রচুর দর্শক কিন্তু এখানে অবস্থান করছে এবং তাদের যে মতামত, সেই মতামত কিন্তু তারা ব্যক্ত করছে। দর্শক, এই ছিল রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে আন্তর্জাতিক কেবল টিভি সম্প্রচার ও যোগাযোগ এক্সপো মেলা 2025-এর সর্বশেষ তথ্য।